হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তার অনুসারীদের উদ্দেশ্যে কথা বলছিলেন, ওয়াজ করছিলেন, ভাষণ দিচ্ছিলেন। শ্রোতাদের মাঝে একজন হযরত মূসাকে প্রশ্ন করেছিলেন, পয়গম্বর, সবচেয়ে বেশি জ্ঞানী কে? কার ইলম বেশি? মনোযোগ নাই মনে হয় আপনার? কে প্রশ্ন করেছেন? একজন শ্রোতা। কাকে প্রশ্ন করেছেন? কি প্রশ্ন করেছেন? বাকিরা জবাব দিচ্ছেন না। যে কে প্রশ্ন করেছেন? কাকে প্রশ্ন করেছেন? কি প্রশ্ন করেছেন? সবচেয়ে বেশি। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম অসতর্ক অবশত সাথে সাথে জবাব দিয়েছিলেন, আমার থেকে আর জ্ঞানী কে? আমি সবচেয়ে বেশি জ্ঞানী। এই জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। মনোযোগ আছে আপনাদের? নবীরা হলেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন, ঠিক নয় কি? তাদের মুখে এই জবাবটা মানায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবটি পছন্দ হয়নি। ইলমের অহংকার মানুষের আগেও ছিল, এখনো নাই। অবশ্য কিছু কিছু বক্তা তো সমাজে এরকম আছে, ওর মতো আলেম কথা বলে, উনি বাংলাদেশে একমাত্র এক পিস। হ্যাঁ, আধা ঘন্টা পরে কোন ঠিক, আরো 1 ঘন্টা পরে বলেন, এরকম আছে না? নাই? মানে বাংলাদেশে উনি একমাত্র এক পিস, এই ছাড়া কথা কয় না কেন? হ্যাঁ, এরকম আছে না? নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। এক হাদিসে আল্লাহর নবী বলেন, অহংকার মানুষের নেক আমলকে এভাবে শেষ করে দেয়, আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালাইয়া ছাই করে দেয়, অহংকার মানুষের নেক আমলকে এভাবে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। মানুষ টাকার অহংকার করে, মানুষ কণ্ঠের অহংকার করে, মানুষ চেয়ারের গরম দেখায়। আমার ভাইয়েরা, মানুষ ইলমের অহংকার দেখায়। যাকে আনতে টাকা বেশি লাগে তার ভিতরে একটু গরম ভাবও কম। কথা কয় না? জাগরের টাকা টুকা তেমন লাগে না, ও মানুষে না ভালো। হ্যাঁ, আপনার মনে একটু বেজার বেজার লাগে নাকি? ঝামেলা আছে মনে হয়। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসার জবাবটি পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মূসাকে ওহী পাঠিয়ে বললেন, মূসা, তুমি সে যে সমাজে আছো, আগে এবং পরে তো দূরের কথা, তোমার সমাজে তোমার থেকে অনেক অনেক বেশি জ্ঞানী লোক আছে। আল্লাহু আকবার। পৃথিবীর সূচনা লগ্ন থেকে তোমার পর্যন্ত কত বড় মাপের জ্ঞানী গুজরে গেল, তোমার পরে কিয়ামত পর্যন্ত আরো অনেক বড় বড় মাপের জ্ঞানী আসবে। ওদের কথা বাদই দিলাম, তুমি যেই সমাজে নবী, ওই সমাজও তোমার থেকে অনেক জ্ঞানী মানুষ আছে।
এই জবাব জানার পরে মুসা অবাক হলেন। হযরত মুসার কল্পনাই ছিল না, তার ধারণা ছিল আমি যেহেতু নবী, সরাসরি ওহী কর্তৃক পরিচালিত, সরাসরি জিব্রাইল আমার সাথে কাছে আসেন, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আমার থেকে জ্ঞানী আর কেউ হতে পারে এটা ধারণাই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার থেকে অনেক জ্ঞানী বান্দা এই সময়ই আছে, সমাজই আছে। হযরত মুসার জবাব শুনে অবাক হলেন, আগ্রহ বেড়ে গেল, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তার যদি এত ইলম হয়, তার ইলম থেকে আমারও কিছু শিক্ষণীয় দরকার। সুবহানাল্লাহ, আর আসতে বলুন। আল্লাহর কাছে জবাব চাইলেন, আল্লাহ জানতে চাইলেন তোমার যে বান্দার এত ইলম, এত ইলম, এত ইলম, যে ইলমের কথা তুমি আমার কাছে শোনালে, তার ইলমটা তোমার কাছে খুব পছন্দনীয় না হলে তুমি শোনাতে না। এবার হযরত মুসা নমনীয় হয়ে গেলেন, আল্লাহ ওর ঠিকানাটা আমাকে বলে দাও, যে কোনো মূল্যে হোক তার কাছে আমি যাব, তার কিছু ইলম আমি শিখব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা জানায় দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সঙ্গী খাদেমকে নিয়ে রওনা হলেন। কয়জন? মোট কয়জন? মোট বলে একজন। মোট কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে দিলেন, দুই সাগরের মিলন স্থল যে জায়গায়, ওই জায়গার দিকে রওনা হও। থলিতে একটা মাছ নিবা। কি নিবা? দুই সমুদ্রের মিলন স্থলের দিকে রওনা হও। পাত্রে একটা মাছ ভর্তি করে রওনা হও। যে জায়গায় গেলে পরে তোমার থলে থেকে, পাত্র থেকে মাছটা বেরিয়ে সাগরের দিকে চলে যাবে, ওই জায়গায় গেলে আমার ওই বান্দার পরিচয় পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু। দুজন রওনা হলেন। কয়জন? একজন হযরত মূসা, আরেকজন তার খাদেম, যুবক মানুষ, শক্তিশালী মানুষ। রওনার শুরুকালেই হযরত মূসা খাদেমকে বললেন, লা আবরাহু হাত্তা বুলুগা মাজমাল বাহরাইনে। দুই সমুদ্রের মিলনস্থল যাওয়া পর্যন্ত, যাওয়ার আগে আমরা ফিরব না। ওয়া আও আমদিয়া হুকবা, অথবা যোগ যোগ চলতেই থাকবো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, যাত্রাকালে সফর শুরুতেই হযরত মূসা সফর সঙ্গীকে বলে দিলেন, খাদেমকে বলে দিলেন, আমরা ও জায়গায় যাব, ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আমরা ফিরে আসব না। এর কারণ কি? এর কারণ হলো, এই দুনিয়াতে মালিক এবং প্রজা বলতে কোনো কথা নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মাপের নবী, তার সাথে যিনি খাদেম, যদিও তিনি নবী নন, তার জানার অধিকার আছে আজকে আমার পয়গম্বর মূসা কোন জায়গায় যাবেন। সুবহানাল্লাহ। খাদেমের সাথে গোলামের মতো ব্যবহার করা যাবে না, খাদেমের সাথে অন্যায় আচরণ করা যাবে না। আমার সফর সঙ্গী তার জানার অধিকার, সফরের শুরুতেই তাকে বলে দেওয়া দরকার, আজ আমরা অমুক জায়গায় যাব। আমার গাড়ির ড্রাইভার, তারও জানার অধিকার, আজ আমার সফর কোথায়। কথা বলেন না ঠিক? কিন্তু পৃথিবীর সিংহভাগ মালিক, গাড়ির মালিক হোক, দোকানের মালিক হোক, বাড়ির মালিক হোক, টাকার মালিক হোক, জায়গার মালিক হোক, অধীনস্থ যারা, ওদেরকে গোলাম গোলাম গোলামের মতোই তাদের সাথে ব্যবহার করে।
আরো জোরে বলুন ঠিক নয়? এই সমতা আনতে যদি হয়, অসমতা যদি দূর করতে হয়, কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? ওয়াজ দিয়া সমাজের পরিবর্তন হবে না, মানুষে মানুষে ভেদাভেদ দূর হবে না, সাদা কালোর দূরত্ব দূর হবে না, ওয়াজ দিয়া মালিক এবং শ্রমিকের ব্যবধান কমানো যাবে না, ওয়াজ দিয়া বক্তা এবং শ্রোতার এই বিশাল দূরত্ব দূর করা যাবে না। এই ব্যবধান যদি দূর করতে হয়, মানুষ মানুষের মাঝে যদি ইজ্জত পেতে হয়, কি লাগবে? আরো আসতে বলুন কি লাগবে? আমরা কি চাই কোরআন দিয়ে জমিন চলুক? সবাই চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখান। আমার ভাইয়ারা, রওনা হলেন দুইজন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে সবাই বলুন তো আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুজন যখন পৌঁছে গেলেন মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। দীর্ঘ পথ পাড়ি দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নিবেন, একটা পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে গেলেন। খাদেম কিন্তু তখনও ঘুমায় নাই। খাদেম হঠাৎ লক্ষ্য করলেন ভুনা মাছ, রান্না করা মাছ পাতিলের ভিতর থেকে জীবিত হয়ে সাগরের দিকে রওনা হয়েছে। বাকিরা নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবিতকে মৃত করেন কে? মৃতকে জীবিত করেন কে? হায়াতের মালিককে, মওতের মালিককে। কোন পীর কাউকে জিন্দা করতে পারে না, কোন মাজার পারে না, কোন দরগা পারে না, কোন দুর্গা পারে না। হায়াত এবং মওতের একমাত্র মালিককে। মরা মাছ, রান্না করা মাছ জীবন দিয়া পাতিলের ভিতর থেকে সাগরের দিকে নিয়ে গেলেন কে? আরো জোরে বলেন। সে আল্লাহ এখন আছে না নাই? মরা গাছে ফুল ফুটানোর একমাত্র মালিক আল্লাহ, ঠিক নয় কি? নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছের কথা ভুলে গেলেন বেমালুম। মাছ কিন্তু ভুলে যায় নাই। বলুন তো দেখি, সফরের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশনা আছে না নাই? সুতরাং সবটা কাজ কার নজরদারিতে হবে? ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছ সাগরের পথ ধরল। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা। কিছুক্ষণ পরে উঠলেন। হযরত মুসা আবার সফর সঙ্গী সহ রওনা হলেন। হযরত মুসা এবং সফর সঙ্গী দুজনেরই জানা মাছ পাতিলে আছে। আসলে কি আছে? কথা বলুন। তারা রওনা হলেন, আবার হাঁটা শুরু করলেন। দীর্ঘ পথ হাঁটলেন। দিনগত হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। সকাল যখন হলো, পেটে প্রচন্ড খিদা, নাস্তার প্রয়োজন, সকালের খানার প্রয়োজন। হযরত মুসা খাদেমকে বললেন, যুবককে বললেন, আতিনা গাদানা, নাস্তা নিয়ে আস। আল্লাহু আকবার বলবেন। আপনাকে আমার সাথে আছেন? লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এই জন্য নাস্তার প্রয়োজন।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফরে আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। আল্লাহু আকবার। সফরের একটা ক্লান্তি আছে না নাই? এই জন্য ফরজ ইবাদতকে আল্লাহ অর্ধেক করে দিলেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত? কথা বলেন। আমার ভাইয়েরা যারা আলোচনা করেন মাঠে, সফরে যে কত কষ্ট, সফরে যে কত কষ্ট, যারা আয়োজন করেন তারা ওই তো ঘর থেকে স্টেজে আসে মনে করে কত আরাম। কথা বুঝেন? হযরত মুসা বললেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। এই জন্যই নাস্তা নিয়ে আসো, পেটে প্রচন্ড খিদা। এই দীর্ঘ সফরে আমাদের অনেক অনেক ক্লান্তি হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার স্বাভাবিক কষ্ট যেগুলো, সেগুলো নবীরাও ভোগ করতেন। হাঁটলে আপনার যেমন কষ্ট হয়, নবীরও এমন কষ্ট হয়। কথা বলে না, ঠিক নয় কি? এভাবে কথা বললে কিছুক্ষণ শোনা যাবে তো ইনশাআল্লাহ। ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত। আল্লাহু আকবার। হযরত মুসা যখন মাছের কথা বললেন, নাশতার কথা বললেন, যুবকের হঠাৎ মনে হয়েছে হায়রে অনেক অনেক পিছনেই তো মাছটা থলে থেকে বের হয়ে সাগরে। এতক্ষণ কিন্তু মনে ছিল না। হযরত মুসা নাশতার কথা বলার সাথে সাথে যুবকের ব্রেনে ধরা পড়েছে। কালাম, এবার যুবক বলছেন, আরো আইতাম, আপনার কি মনে নাই? কি মনে হয় আপনার? ইজ আওয়াইনা ইলাস সাখরাতে, আমরা যে জায়গায় পাথরের উপর আশ্রয় নিয়েছিলাম, পাথরে বিশ্রাম নিয়েছিলাম, ফাইন্নী নাসীতুল হুত, তখনই তো মাছটা হারিয়ে ফেলেছিলাম। আল্লাহু আকবার। ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু। এবার যুবক বলছেন, এটা আমার কোনো দোষ নাই। হযরত মুসা আবার কি বলে কিনা, এই জন্য বলছেন এটা আপনাকে স্মরণ করা দিতে আমাকে ভুলাই দিয়েছে একমাত্র ইবলিস। কে ভুলাই দিয়েছে? আরো জোরে বলেন। তাহলে নবীদের সফরেও ইবলিসরা পিছনে পিছনে থাকে, হুজুরদের পিছনে থাকে না, ইমামদের পিছনে থাকে না। সাধারণ জনতার পিছনে ইবলিস যে পরিমাণ সময় দেয়, আলেমদের পিছনে আরো অনেক অনেক বেশি সময় দেয়। আমার ভাইয়েরা, অন্যান্য আলেমদের পিছনে ইবলিস যে পরিমাণ সময় দেয়, যারা মাঠে ময়দানের কথা বলেন তাদের পিছনে অনেক অনেক বেশি সময় দেয়। তার কারণ হলো, একজন বক্তাকে যদি বেদাতি বানানো যায়, একজন বক্তাকে যদি গুমরাহ বানানো যায়, পথহারা বানানো যায়, যত সুন্দর চেহারাই হোক, যত উঁচা টুপি হোক, গায়ের রং যত সুন্দরী হোক, তার কারণে লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানানো যাবে। আরো আসতে বলেন, মাইর আসতে পারে। জোরে বলেন, ঠিক নয় কি? আমাদের দেশে তো আপনারা চেহারা দেখলেই মনে করেন আল্লাহর ওলি, ঠিক নয় কি? চেহারা দেখলে, যদি চেহারা সুন্দর হলে যদি আল্লাহর ওলি হয়, আবু লাহাব সবচেয়ে বড় মাপের ওলি। আবু লাহাব থেকে সুন্দর মানুষ খুব কম, ঠিক নয় কি? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। এবার যুবক হযরত মুসাকে বলছেন, মুসা, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মাছটা ভুনা করে আনা হলো, রান্না করা মাছ। যখন পাথরে আশ্রয় নিয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, অবাক করার ঘটনা, মাছটা জীবিত হয়ে সাগরের ভিতরে পথ রচনা করে চলে গেল। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ক্বালা যালিকা মা কুন্না নাবগি। এতটুকু শোনার পরে হযরত মুসা আফসোস শুরু করে দিলেন। বললেন, আমাকে সফর শুরুর আগেই তো আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি বলে দিয়েছেন যে জায়গায় গেলে মাছ হারিয়ে যাবে, সে জায়গায় তুমি আমার ওই জ্ঞানী বান্দার সাক্ষাৎ পাবে। এখন আফসোস বাড়ার কথা না কমার কথা? কথা বলেন।
এই জন্য হযরত মুসা বললেন ক্বালা যালিকা মা কুন্না নাবগী, ও আমার সফর সঙ্গী, ও আমার খাদেম যুবক, ও আমার সফর সঙ্গী, শোনো, এলাকা থেকে বের হয়েছিলাম যে জায়গার উদ্দেশ্যে, ওইটাই তো সে জায়গা। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, আমাদের গন্তব্য কোথায়? কবরে গেলি শেষ। আমাদের তো গন্তব্য জান্নাত। আপনাদের গন্তব্য কোথায়? আমরা যাত্রা শুরু করেছিলাম কোন জায়গা থেকে? জান্নাত থেকে, ঠিক নয় কি? আমরা দুনিয়াতে এসেছিলাম কোন জায়গা থেকে? কিরে ভাই, আপনারা কি রাগ নাকি কোনো কারণে? আমরা দুনিয়াতে এসেছিলাম কোন জায়গা থেকে? সফর শুরু করেছিলাম কোন জায়গা থেকে? আবার সফর শেষ করব কোন জায়গায়? আবার কি জান্নাতে গিয়ে সফর শেষ করতে রাজি, নাকি মাঝখানে জাহান্নামে গেলেই খুশি? মাঝখানে জাহান্নাম স্টেশনে স্টপেজ করতে রাজি না তো? সবাই কোথায় যেতে চায়? জান্নাতে যেতে হলো যদি মাঝখানে কোনো কাঁটা আসে, কাঁটা সরাবো, এরপরে জান্নাতে যাব। রাজি আছি? জান্নাতে যাওয়ার পথে যদি কোনো বিপদ আসে, বিপদ মোকাবেলা করে সামনে যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার পথে যদি জেল আসে, এটা ডিঙ্গিয়ে জান্নাতে যাওয়া লাগবে। সবাই রাজি? কারা কারা রাজি দুহাত তুলে দেখান। আমার ভাইয়ারা, জান্নাতে যাওয়ার পথে যদি ইমামতি চলে যায়, দুইজন ইমাম আছে, তাও মনে তারা ইমাম, মনে হয় তারা ইমাম, এই জন্য হুজুর গুলো তারাই ইমাম। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার পথে যদি বাধা হয় ইমামতি বাদ, জান্নাতে যাওয়ার পথে যদি বাধা হয় আমার পীর বাদ, জান্নাতে যাওয়ার পথে যদি বাধা হয় আশরাফি। ডান পাশে কিছু ভক্ত আছে আমার, কয় না, আপনারা বলেন তো আশরাফি আছে না বাদ? যদি বাধা হয়, ঠিক আছে কথা। জান্নাতে যাওয়ার পথে যদি আমার নেতা বাধা হয়, জান্নাতে যাওয়ার পথে যদি আমার দল বাধা হয়, জান্নাতে যাওয়ার পথে যদি আমার ইমাম বাধা হয়, সব বাদ, এরপর আমাকে জান্নাতে যেতে হবে। সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, এতক্ষণ যারা কথা শুনলেন, হযরত মুসা হারিয়ে যাওয়া জায়গা সন্ধান পেলেন, ওই জায়গায় না একটু সামনে গিয়ে, অনেক দূর সামনে গিয়ে সন্ধান পেলেন যে জায়গার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এই জায়গা এখান থেকে অনেক পিছনে। ঠিক আছে কথা? ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুজন আবার ইউ টার্ন করলেন। আপনার তো রাস্তার পাশে, বুঝা সহজ। কি করলেন? কথা বলে না কেন? ফারতাদ্দা মানে ইউ টার্ন। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। আবার তারা ব্যাক করলেন, যে পথ দিয়ে গিয়েছিলেন ও পথে আবার ফিরে আসা শুরু করলেন। আল্লাহু আকবার। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আল্লাহু আকবার। আসার পরে সে কাঙ্ক্ষিত রেজাল্ট, আল্লাহু আকবার, যার উদ্দেশ্যে মুসা বেরিয়েছেন দীর্ঘ কষ্টকর সফরে, আল্লাহ রাব্বুল আলামিন যার তথ্য মুসাকে জানালেন, বললেন মুসা তুমি তার থেকে জ্ঞানী নও, তোমার থেকে অনেক অনেক জ্ঞান আমি তাকে দিয়েছি বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা। এই জায়গায় আসার পরে দুজন পেয়ে গেলেন আমার বান্দাদের একজন। আল্লাহু আকবার। যাকে পেলেন তিনি মালিক না গোলাম? কথা বলেন। যাকে পেলেন তিনি মালিক না গোলাম? যে দুইজন পেলেন ওই দুইজন মালিক না গোলাম? এখানে মোট কয়জন? এই তিনজন মালিক না গোলাম? এই তিনজনের মালিককে সবাই বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আমার ভাইয়ারা,
এত বড় মাপের জ্ঞানী, যার তথ্য আল্লাহ মুসাকে জানালেন, তিনিও বান্দা, তিনিও গোলাম, তিনিও গোলাম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা। কি সুন্দর উপস্থাপনা আমার আল্লাহর। দুজন পেয়ে গেলেন এমন একজন বান্দা, আমার অসংখ্য বান্দাদের মধ্যে তিনিও একজন, তবে তিনি একমাত্র নন, তার মতো এরকম বান্দা আরো। কথা বলেন। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে অনেক রহমত আমি তাকে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাকে ইলমের ভান্ডার দিয়েছিলাম। কেউ তার কথা জানে না, কেউ তার তথ্য জানে না, কেউ তার কথা জানে না। হযরত মুসা এসে দেখেন এই লোকটা বুড়া মানুষ, সাগরের পাড়ে নির্জন একাকী, জনমানবহীন এই প্রান্তরে চাদর মুড়ি দিয়া পুরা দেহে চাদরে ঢাকা নীরবে শুয়ে আছেন। স্টেজে উঠে হাঁক ডাক দিলে আমরা মনে করি বাংলাদেশের সেরা আলেম। আসলে আমাদের ভিতরে কিছুই নাই, কিছুই নাই। কত লক্ষ লক্ষ আলেম এলাকায় পড়ে আছে, ওদের কথা কেউ জানে না। ওরা আমরা ওদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। কথা বুঝেন না আমার ভাইয়েরা? আমাদের মতো বক্তা যারা, ওদের মতো তো দামি টুপি পরে না, এত দামি জামা গায়ে দেয় না, গাড়িতে চড়ে না, হয়তো লুঙ্গি পরে আমার ভাইরা সাধারণ চলাফেরা করে। কিন্তু কত বড় বাপের মুহাদ্দিস, কত বড় বাপের আলেম, হাজারো আলেমের উস্তাদ পড়ে আছে গ্রামে, পড়ে আছে গ্রামে, পড়ে আছে শহরের এক কোণে, পড়ে আছে একটা ছোট্ট মসজিদে। লক্ষ লক্ষ আলেম পড়াইতে পারে, এরকম লাখ লাখ আলেম বাংলার জমিনে আনাচে কানাচে আছে। ওরা আলোচনার ময়দানে নাই, ওরা ওয়াজ করতে জানে না। এই কারণে মানুষ ওদেরকে মূল্যায়নও করে না। আমরা যারা স্টেজে উঠে বড় বড় কথা বলি, আমরা যারা স্টেজে উঠে হাত নাড়িয়ে কথা বলি, আমরা যারা স্টেজে উঠে বড় মাপের কথা বলি, সাধারণ জনগণ মনে করে আমরা দেশের সেরা আলেম। না না, আমরা ওদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। অন্যরা হয়তো হতে পারে, আমি মোটেও না। আমার ভাইয়ারা, এত বড় মাপের আলেম, এত বড় মাপের আলেম, এত বড় মাপের আলেম সাগরের পাড়ে নির্জনে নীরবে আমার ভাইয়েরা নিস্তব্ধ অবস্থায় পড়ে আছেন জনমানবহীন মরু অঞ্চলে, সাগর পাড়ে চাদর মুড়ি দিয়ে শোয়া। হযরত মুসা সালাম দিলেন, আল্লাহু আকবার বলবেন। তিনি এখনো চাদরের নিচেই শোয়া। তিনি জবাব দিলেন, জিজ্ঞেস করলেন, কে? এই জনমানবহীন এলাকায় তুমি আবার কে? আল্লাহু আকবার বলুন। হযরত মুসা জবাব দিলেন, আমি মুসা। তিনি তখন চাদরের ভিতরেই শোয়া। প্রশ্ন করলেন, তুমি কি বনি ইসরাইলের মুসা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত আল্লাহওয়ালা, কত দিনদার, পরহেজগার, মুত্তাকি, তাহাজ্জুদ গুজার গভীর রজনীতে দু চোখের পানি ছেড়িয়ে দিয়ে বুক বাসায় আল্লাহর সাথে কথা বলে, ওদের খবর কেউ রাখে না। আমরা যারা বড় বড় কথা বলি স্টেজে উঠে, আমাদের নামে মানুষ স্লোগান দেয়, ওদের নামে স্লোগান তো দূরের কথা, ওদের নামও মানুষ জানে না। ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তারা এমন একজন বান্দাকে পেয়ে গেলেন, আল্লাহু আকবার, যে বান্দাকে আমি আমার পক্ষ থেকে ইলম দিয়েছিলাম। এমন আলেমের কাছেই তো জনগণের যাওয়া দরকার। শুধু জনগণ নয়, এমন একজন আলেমের কাছে ওই যুগের শ্রেষ্ঠ নবী মুসা চলে গেলেন ইলম তালাশের জন্য।
এখন আলেম তো দূরের কথা, ভালো মানের আলেমদের কাছে সাধারণ জনগণও যেতে চায় না। এখন আর এলেম তালাশের আগ্রহ নাই, টিভিতে ফতুয়া দেয়, ওরাই বড় মুফতি হয়ে যায়। ঠিক আছে না কথা? আমার ভাইরা ওয়াজের ময়দানে বড় বড় ফতুয়া দেয়, আমরা মনে করি এটাই ফতুয়া, কিন্তু এটা যে শিরিক, এটা যে বেদাত, এই যে ইসলামের নামে ধোঁকা দেয়, এরা যে তাওহীদের নামে শিরিক বিক্রি করে, এই যে সুন্নতের নামে বেদাত বিক্রি করে, এই যে ইহুদিদের দালাল, এই যে ভণ্ডদের দালাল, এটা জনগণ জানে না। জোরে বলো ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلمناه من لدنا علما আমি আল্লাহ তাকে ইলম শিখাই দিয়েছি। ইলমের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি আল্লাহই জানি, তোমরা জানো না। আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি আল্লাহ জানি, তোমরা জানো না। অন্য আয়াতে রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও বান্দা, তোমাকে সামান্য নয়, সামান্যতম ইলম আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এই সামান্যতম ইলম পেয়ে মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, ফোন ফ্যাক্স আবিষ্কার করলো, কত কিছু মানুষ আবিষ্কার করলো। এই যদি হয় সামান্যতম ইলমের উদাহরণ, আমার আল্লাহর ইলম না জানি কত বড়। সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে কিছু ইলম দিয়েছেন, সামান্য কিছু ইলম তুমি আল্লাহ দিয়েছো। এই সামান্য ইলম দেওয়ার কারণে তুমি এত ইজ্জত দিয়েছো, মানুষ আমাদের কথা শুনে। আমাদের কথা যদি বলতাম শুনতো না, তোমার কোরআনের কথা বলি এই কারণেই মানুষ শুনে। ঠিক নয় কি? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে তোমার শ্রেষ্ঠ কালাম কোরআন মজিদ থেকে একটু সামান্য কথা বলার তৌফিক দিয়েছো। এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, এই হাজারো জনতা আমরা তোমার শ্রেষ্ঠ কালাম, ওই কালামের ইলম একটু শোনার সুযোগ তুমি দিয়েছ, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। قال له موسى هل اتبعك على أن تعلمني مما علمت رشدا। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত মুসা যদিও শ্রেষ্ঠ পয়গম্বর, এখন যার কাছ থেকে ইলম শিখতে গেলেন তিনি ওস্তাদ। কথা বলেন ঠিক নয় কি? হযরত মুসা এত বড় মাপের নবী, এত বড় মাপের নবী, দেখুন ওই আল্লাহর বান্দার কাছে গিয়ে কিভাবে নিজেকে ছোট করে উপস্থাপন করছে, মনে হচ্ছে তিনি ছাত্র আর যার কাছে গেলেন তিনি ওস্তাদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ক্বালা লাহু মুসা, মুসা তাকে গিয়ে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে যে সত্যের জ্ঞান দিয়েছেন, আপনি কি আমাকে আপনার সঙ্গী করবেন, যাতে করে আপনার সেই সত্যের ইলম থেকে আমিও কিছু নিতে পারি। আল্লাহু আকবার। আপনি কি আমাকে আপনার সফর সঙ্গী করবেন? আপনি কি আমাকে আপনার ছাত্রের কাতারে রাখবেন? আপনি কি আমাকে সাথে রাখবেন, যাতে করে আপনার সেই ইলম থেকে আমিও কিছু নিতে পারি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
এটাই হলো মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসার ওস্তাদদের মধ্যে গভীর সম্পর্ক। যে যুগে কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে এখনো শিক্ষককে অস্ত্র ঠেকায়, আসতে বলেন মায়ের আসতে পারে, ঠিক নয় কি? যে যুগে কলেজ ইউনিভার্সিটি বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক ছেলে যে শিক্ষকের কাছে লেখাপড়া শিখলো, মানুষ হলো, সার্টিফিকেট নিল, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করে, ওই শিক্ষকের গায়ে চড় মারে, ওই শিক্ষকের গায়ে বেত মারে, মারে কি মারে না? এই যুগে এখনো মাদ্রাসার ছাত্ররা, আমাদের ছাত্ররা আমাদের উজুর পানি আগায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? এখন আমাদের ছাত্ররা আমাদের চোখের দিকে তাকায়া কথা বলে না, এখন সামনে এসে দাঁড়ায় থাকে, কি আদেশ করে উস্তাদ শোনার জন্য পেরেশান থাকে। এটা অন্য কোনো কারণে নয়, এটা অন্য কোনো কারণে নয়, এটা আমাদের নিজস্ব কোনো কারণে নয়, এটার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ কোরআন, কোরআন, কোরআন। আল্লাহু আকবার। মক্তবে যারা পড়েছেন ছোটবেলায়, যত বড় মাপের শিক্ষিতই হন না কেন, পরবর্তীতে মক্তবের ছোট্ট শিক্ষককে দেখলে এখনো সম্মান করেন না? কথা বলেন না, সম্মান করেন না? কিসের কারণে? কালাম। এবার তিনি বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আল্লাহু আকবার। যিনি চাদর মুড়ি দিয়ে শোয়া, জনমানবহীন এলাকায়, কোন মানুষের বসতি নাই, চেয়ারম্যানগিরি নাই, মেম্বারগিরি নাই, যার দলীয় কর্মী নাই, মিছিলে কোনো জনবল নাই, টাকার বল নাই, অর্থের বল নাই, চেয়ারের বল নাই, জনমানবহীন জনশূন্য এলাকায় চাদর মুড়ি দিয়া অসহায়ের মতো জিনিস শোয়া। যদিও তিনি একা, জ্ঞানের পরিমাণ এত বেশি, কথার কত ওজন। আল্লাহু আকবার। কত বিজ্ঞ মানুষ এলেমের ভারে, এলেমের ওজনে, কত বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ তিনি বলে শুনুন এবার। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। যদিও তিনি আগে জেনেছেন তিনি বনি ইসরাইল শ্রেষ্ঠ নবী মুসা, তিনি তার সম্পর্কে পূর্ব কোনো পরিচয়, তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও তার জ্ঞানের পরিধির কারণে তিনি বলে ফেলেছেন, ও মুসা, আপনি আমার সাথে সফর সঙ্গী হওয়ার জন্য যে ধৈর্য, সেই ধৈর্যের পরীক্ষা আপনি পাশ করতে পারবেন না। আল্লাহু আকবার বলবেন। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আপনি আমার সাথে ধৈর্যশীল হয়ে থাকতে পারবেন না। আল্লাহু আকবার। তাহলে ওস্তাদ যদিও শুয়ে আছে, একেবারে চুপচাপ, মানের উস্তাদ। কিরে কথা বলে টাকা ঠিক নয় কি? অনেক মানের উস্তাদ। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আল্লাহু আকবার। আগের কথা দ্বারা বোঝা গেছে হযরত মুসা অধৈর্যশীল না। এবার আবার তিনি ফিনিশিং দিচ্ছেন, ওস্তাদ আমার ভাইরা, ওস্তাদ শাসন করা তারই সাজে, সোহাগ জানে যে। ঠিক আছে কথা? ওস্তাদ কখনো আদর করবে, কখনো ধমক দিবে, কখনো তাকে ধমক দিবে, কখনো বেত্রাঘাত করবে, কখনো শক্ত কথা বলবে, আবার কখনো বুকে টেনে নিবে। আগে শক্ত কথা বলেছেন ওস্তাদ, বলেছেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, আপনি আমার সাথে ধৈর্যশীল হয়ে থাকতে পারবেন না। তবে হ্যাঁ, এটা আপনার কোনো দোষ নাই। তার কারণ কি? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। এমন বিষয় আপনি কেমনে ধৈর্যশীল হবেন যে বিষয়ের কোনো জ্ঞানই আপনার নাই? আল্লাহু আকবার। এটা আপনার নিয়ন্ত্রণাধীন নয়, আপনার আয়ত্তাধীন বিষয় নয়। সুতরাং এই বিষয়ে আপনি অধৈর্যশীল হয়ে গেল, আপনার কোনো দোষ, লাইবিলিটি আপনার না। এবার আদর করে, ঠিক আছে কথা? আল্লাহু আকবার। ক্বালা। এবার দেখুন, যিনি ইলম শিখতে গেলেন কত ভদ্রচিত ভাষায়, কত নিয়মতান্ত্রিক ভাবে উস্তাদের সামনে নিজেকে এফরোজ করছে। আল্লাহু আকবার। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা ওয়ালা আসি লাকা আমরা। আল্লাহু আকবার। হযরত মুসা এবার উস্তাদের কথা শুনে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আল্লাহর বান্দা উস্তাদ, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। আমি চেষ্টা করব ধৈর্য ধরে রাখতে। আল্লাহ যদি চান, আমার আল্লাহ যদি আমার প্রতি দয়া করেন, আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি এবং খুশি থাকেন, আমি অধৈর্য হব না। আল্লাহু আকবার। তবে আপনাকে আমি একটা কথা দিতে পারি, ধৈর্যের ব্যাপারে যদিও কথা দিতে না পারি, একটা কথা আমি আপনাকে দিতে পারি, যেহেতু আপনি আমার উস্তাদ, আপনার কাছ থেকে ইলম শিখার জন্য এসেছি। ওয়ালা আসিলাকা আমরা, আপনার কোনো কথার অবাধ্য আমি হব না। আল্লাহু আকবার বলবেন না? এই না হলে কি আর উস্তাদ, এই না হলে কি আর ছাত্র? কালা ওয়ালা আসিলাকা আমরা, ওস্তাদ আমি আপনার কোন কথার অবাধ্য হব না। আল্লাহু আকবার। আসলে মুরব্বীদেরকে যদি মুরব্বী মানেন, পুরাপুরি মানা দরকার। কথা বলেন না ঠিক কিনা? মুরব্বী অন্যায় করলেও মানা দরকার। ও কয় হ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবস্থা দেখছিনি, মুরব্বী অন্যায় করলো বলে এটা মানা দরকার। হ্যাঁ, মুরব্বী কোরআন নামাজ পড়ে না, এতে কইছে নামাজ পড়কে নামাই নেন। হ্যাঁ, কালাম ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আল্লাহু আকবার। উস্তাদ এবং ছাত্রের কথাটা খুব জ্ঞানী কথা না? এটাকে আমার আপনার জন্য কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার উস্তাদ বলছেন, কালাম ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন, যদি আমাকে অনুসরণ করার যদি তোমার ইচ্ছা থাকে, আমার সফর সঙ্গী হওয়ার যদি তোমার নিয়ত থাকে, তবে প্রথম তোমাকে পরামর্শ হলো আমার কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? এই হলো হযরত মুসার প্রতি তার প্রথম উপদেশ হলো, ফাইনিত্তাবাতানি, যদি তুমি আমাকে অনুসরণ করে চলতেই চাও, ফালা তাসআলনি আন শাইইন, কোন বিষয় আমাকে প্রশ্ন করা যাবে না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, তবে আমি তোমাকে অন্ধ অনুসরণ করতেও বলি না। যে বিষয়ে তোমার প্রশ্ন করা দরকার আমি নিজের থেকে তার জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ। তোমার প্রশ্ন করা লাগবে না, প্রশ্ন করে তুমি নিজে ছোট হইও না। তোমার প্রশ্ন করার প্রয়োজন এমন বিষয় আমি জবাব দিয়া দিব, তুমি প্রশ্ন কইরো না। ঠিক আছে কথা? অন্ধ অনুসরণ করা যাবে না। ওস্তাদ শরীয়ত বিরোধী কাজ করে, পীর শরীয়ত বিরোধী কাজ করে, পীর মানসি তো মানসি, এরকম করা যাবে না। ঠিক আছে কথা? আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফান্তালাকা, এবার রওনা হলেন তারা দুজন, এবার রওনা হলেন, এবার আর ফাতা নাই। হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, হযরত মুসা এবং যাকে উস্তাদ মানলেন তিনি হলেন হযরত খিজির। নাম কি? আরো জোরে বলেন। এবার দুজন রওনা হলেন। রওনা হওয়ার আগে মুসাকে পরামর্শ দিয়েছেন কোনো বিষয়ে প্রশ্ন করা। আপনাকে আমার সাথে আছেন? আরো 10-15 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? ফান্তালাকা, এবার রওনা হলেন কয়জন? হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনা, যেতে যেতে নদী পড়লো, খাল পড়লো, জলা পড়লো। এখন খাল পার হওয়ার জন্য কি দরকার? সাফিনাতুন মানে নৌকা। নৌকার কথা কিন্তু কোরআন শরীফে আছে। ঠিক আছে কথা? ফান্তালাকা, তারা রওনা হলেন। হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনা, তারা দুজন নৌকায় উঠলেন। কোথায় উঠলেন? ওরে কথা কয় না কে? কোথায় উঠলেন? সাফিনাতুল মানে কি? খারাকাহা, হযরত খিজির নৌকাটা উঠেই নৌকা ছিদ্র করে দিস। কথা কয় না? আল্লাহ মনোযোগ নাই, বুড়া তো শুনি না যেভাবে বানছে মাফলার। আল্লাহ
হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনা, দুইজন জলযানে উঠলেন, নৌকায় উঠলেন, স্টিমারে উঠলেন, লঞ্চে উঠলেন। খারাকাহা, উঠেই হযরত খিজির নৌকার তলদেশ ছিদ্র করে দিলেন, একটা তক্তা সরায় দিলেন। আল্লাহু আকবার। আপনার সাথে এই ঘটনা ঘটছে যে নৌকায় আপনি উঠলেন, নৌকার তলা আপনি ছিদ্র করে দিচ্ছেন। আপনার সফর সঙ্গে জিজ্ঞেস করবেন, আল্লাহ করেন কি আপনি? কথা বলার ঠিক নয় কি? বেচারা আম করে পার করল, আপনি কি করে দিলেন? কোন সমস্যা? আমার ভাইয়ারা, তাফসিরে মুফাসসিরিনে কিরাম লিখলেন, হযরত খিজির নৌকাটা ছিদ্র করার পরে হযরত খিজিরের মুআজিজার কারণে যদিও ছিদ্র, নৌকার তলদেশ দিয়ে পানি উঠে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশে এখন পিছাবে একটু কেরামতি করলে আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহর ওলি, ঠিক আছে না কথা? দেখেন না কত সুন্দর রুমাল, একটা খাস জিন্দা ওলি আল্লাহ। রুমাল টুমাল না দিলে আবার এই দেশে ওলি হন যায় না। আমার ভাইয়ারা, হযরত খিজির এবং মূসা যখন নৌকায় উঠছিলেন, নৌকার মাঝি যিনি, তিনি মূসাকে চিনেন নাই, কিন্তু খিজিরকে আগের থেকে চিনেন। হযরত খিজিরকে দেখে সম্মানের সাথে নৌকায় উঠালেন, এপার থেকে ওপারে পার করলেন। খিজিরের প্রতি সম্মান দেখিয়ে একটা টাকাও নেয় নাই। এমন আচরণ যে মাঝি করলো, ওই মাঝির নৌকাটা ছিদ্র করে দিলেন। প্রশ্ন করা দরকার কিনা? কিরে ভাই কথা বলেন, প্রশ্ন করা দরকার কিনা? কালা, হযরত মূসা এমনি তো গরম মানুষ, যদিও আগে কই আনছে কোনো কিছু জিগাইবা না। আচ্ছা এখন কি আর ধৈর্য হয়? কালা, এবার ধৈর্য। এবার হযরত মূসা কয়, আখারাকতাহা লিতুগরিকাহলাহা, ইন্না লিল্লাহি, আপনি করছেন কি আল্লাহ? বেচারা নাম করে বিনা পয়সা বার করলো, আর আপনি তা করে ডুবাই মারার জন্য লোকেরা ছিদ্র করে দিলেন। এটা কামনি করলেন না? আপনি হলেও তো এরকম জিজ্ঞেস করতেন। কিরে ভাই কথা বলেন না কেন? আমরা হলেও তো এরকম জিজ্ঞেস। কালা, এবার মূসা বলেন, আখারাকতাহা লিতুগরিকাহলাহা, আপনি নৌকাটা, এই নৌকার ভিতরে যারা আছেন ওদেরকে ডুবাইয়া মারার জন্য কি আপনি ছিদ্র করে দিয়েছেন? লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি একটা বড় গর্হিত কাজ করেছেন, আপনি একটা বড় মারাত্মক কাজ করেছেন। কে বললেন? জোরে বলেন। তাহলে বুঝা গেল, সামনে যদি কোনো অন্যায় আচরণ করে, ইসলাম বিরোধী আচরণ করে, সে যে উস্তাদ হয়, পীর হয়, প্রতিবাদ করতেই হবে। ঠিক আছে কথা? হিসাবে সবক দিছে, কোনো কথা কইবা না, একদম চুপচাপ করে না, ঠুসঠাস মারে না, ফুসফাস লাদেও না, সনেও না। ঠিক আছে কথা? মুরিদ এখন একদম হুজুরে কইছে, ঠিক আছে কথা? হুজুরে বলছে খাড়াই থাক সোজা। এবার হিসাবে খাড়াই ফেসাব করতেছে, মুরিদে কয় না, কম যাইত না। কি জন্য? হুজুরে মানা করছে। হুজুরে কি করছে? হযরত মূসার সাথে সাথে প্রতিবাদ, আপনি করলেন না। আল্লাহু আকবার বলবেন।